আমি না এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি আমার ফ্যামিলিকে। ভাইকে বলবে সাবধানে থাকতে। পরিবারের উপর যে বিপদ গেল, সবাইকে সতর্ক থাকতে হবে। হিমশিম খেয়ে যাচ্ছি, কিন্তু এগুলো তোর এমপ্লয়কে বলা যাবে না। আমি খুবই সরি ভাইয়া, আমার জন্য তোমার উপর তো অনেক প্রেশার যাচ্ছে। ইটস ওকে, আমি এটা কোনোভাবে দেখছি। আমার মা সুস্থ থাকবে, আমার বাবা সুস্থ থাকবে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে। এরপর যদি বলা হয় যে এইটাই আমার জীবনের শেষ দিন, I'll be the happiest person on earth. আসসালামু আলাইকুম মুরকি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমাকে দেখে খুব অবাক লাগছে না? তোমাকে কিভাবে পেলাম? আসলে তোমাকে কিভাবে পেলাম এটা বড় কথা না, হচ্ছে তোমাকে এখানে কেন আনা হয়েছে সেটা জানার কথা। আমাকে এখানে কেন ধরে নিয়ে আসছো? জানিস না কারণ হয়েছে? জানিস না? হ্যাঁ, জানিস না? সাহেব, স্যার, সব জানে স্যার। আপনারা করে সব ভুলে গেছে স্যার। হিসাব মিলছে না, তাই না? ওসমান চৌধুরী এত ভালো মানুষ আর ওনার ছেলে বুদ্ধি। আমি আবরার চৌধুরী, মানুষটা খারাপ, তোমার বাবার থেকে একটু কম। আমার ছেলেরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, এটার জন্য আমি খুব সরি। আমাকে ক্ষমা করে দাও। যাও, ক্ষমা করে দিলাম। কিন্তু আমাকে কেন নিয়ে আসছো এখানে? আমি কি করছি? দেখো, জানিস না তোরা এখানে কেন নিয়ে আসছি? হ্যাঁ, সাহেব, সরি স্যার। বুদ্ধি, তুমি আমার যে ক্ষতি করার চেষ্টা করেছ, আমি যদি কোনোভাবে তোমার এই ক্ষতি করার চেষ্টা করি, তুমি পৃথিবীতে থাকবে। দেখো, আমার তো অনেকগুলো অপশন আছে। আমি তোমাকে ওদের হাতে ছেড়ে দিয়ে চলে যাব। ওরা তোমার বডিটা হয়তো কোনো মাছের পুকুরে ফেলে দিয়েছে, আজ তো থাকলে কিনা সেটা জানি, বা হয়তো বা তোমাকে এইভাবে গড়িতে গেটে মাকুর মাছের দিক করে ছড়িয়ে রাখতে ব্যবসা রাখে। পুলিশেও দিয়ে দেওয়া হতে পারে, অনেক কিছুই হতে পারে। সত্যি টাকা থাকলে তো আসলে কত কিছু বাধা দেওয়াতে গিয়ে তার খুব খারাপ জিনিস। মানুষকে রেখে কি যেন করায়। আমার হাতে এত অপশন থাকলো, তোমার হাতে জাস্ট দুইটা অপশন। কি বাঁচতে চাও নাকি না? আমি চাই তুমি বাঁচো। বলে চালে
মানে রিমি, খালু আর বাবা পুরোটাই তোমাদের প্ল্যান। হ্যাঁ, আর তোমার যে কাজিন আছে না, তোমার কাজিনকে আমাদের দলে রাখার জন্য তোমার খালুর ব্যাংকের টাকা আমরা ফ্রিজ করে রাখছিলাম যেন সে আমাদের হয়ে কাজ করে, কিন্তু সে কোনোভাবেই রাজি হয়নি আমাদের সাথে কাজ করতে। স্বাভাবিক, ব্লাড, রক্ত। দেখো তুর্য তোমাদের প্রপোজালে রাজি হয়নি, না করেছে, তুমি না করো না। বুদ্ধি, বেঁচে থাকাটা খুব জরুরি। তোমার বাবা খুব অসুস্থ, তারও তো ভালো ট্রিটমেন্ট দরকার, চলাফেরার জন্য তোমার টাকাও দরকার। আমার জন্য কাজ করা। আমার শত্রুরা আমার এগেনস্টে যত প্ল্যান করে প্রত্যেকটা প্ল্যান সবার আগে আমার কানে আসা চাই। যদি কোনো কারণে প্ল্যানগুলো আমার কানে না আসে, তোমার বলা প্রত্যেকটা কথা তোমার সঙ্গীদের কানে থেকে চলে যাবে। এরপর ওরা কি করবে, ইউ নো রাইট বুদ্ধি? মানে তোমার যে কাজিন আছে না, তোমার কাজিনকে আমাদের দলে রাখার জন্য তোমার খালুর ব্যাংকের টাকা আমরা ফ্রিজ করে রাখছিলাম যেন সে আমাদের হয়ে কাজ করে। বুদ্ধি, অনেক বুদ্ধি, কিন্তু বুদ্ধি আমার হাতে নাগালের বাইরে যেতে পারে না। তোমার মায়ের ক্যান্সার হয়নি, আমরা ডাক্তারকে ব্ল্যাকমেল করে একটা ভুয়া রিপোর্ট বানাইছি যেন তোমার ফ্যামিলির চাপে থাকে, যেন তোমরা এটা নিয়ে একটা মানসিক চাপে থাকো। হ্যাঁ, আর আমরা এসব কিছু করেছি তোমাদেরকে বিপদে ফেলার জন্য। কেন বুদ্ধি? হ্যাঁ কেন? বুদ্ধি, না বিষয়টা অনেক সেন্সিটিভ। সরি। নাইমা, তোমাকে একটা কথা বলি। একটা কেন, চাইলে অনেকগুলো বলতে পারো। জানো, আমি না আমার চারপাশে একটা দেয়াল তুলে রাখি, যেটা ঠান্ডা, শক্ত, ঢোকার কোনো জায়গা নেই। তবে এখন কেন যেন মনে হচ্ছে সেই দেয়ালে একটা দরজা আছে, সেটা একটুখানি খোলা। দরজাটা একটুখানি খোলা, আজকের সবচেয়ে সুন্দর লাইন এটা। কেন জানো? কেন? কারণ আমি অনেক দিন যাবৎ সেই দরজার সামনে দাঁড়িয়েছিলাম, মাঝে মধ্যে কড়াও নাড়তাম, আর ভাবতাম একদিন ঠিক দরজাটা নিজে থেকে খুলে যাবে। তার মানে তুমি এতদিন ধৈর্য ধরে বসেছিলে? কারণ আমার কাছে কোনো অপশন ছিল না। যে মানুষটা এত সুন্দর করে হাসে, সেই হাসিতে আমার চোখে একদম শান্তি নেমে আসে। আর আমি যদি দেয়ালটা না ভাঙতে পারি তাহলে কি করে হয় বলো তো? আজকে তোমাকে অনেকটা আলাদা লাগছে। আজ অন্যদিন আলাদা লাগে না? না না, এরকম কিছু না, মানে সোজা সবটা আরো অনেক কাছে।
আমি সবসময় এমনই, তুমি হয়তো ভালোভাবে খেয়াল করে দেখোনি। হয়তো আজকে প্রথমবার দেখছি। আচ্ছা ইমরান, আমি কি তোমার দেয়ালের ভেতরে ঢুকতে পারবো? মানে তারপর তো হ্যাঁ, তুমি তো ঢুকেই গেছো। আসলে আমি কখনো বুঝতে পারিনি কখন ঢুকে গেছো। তার মানে চুপি সারে পারফেক্ট। পারফেক্ট। তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে। আমারও ভালো লাগে, কিন্তু তুমি অনেক কম কথা বলো, আর যখন বলো তখন একদম মন ছুঁয়ে যায়। নাইমা, আমি জানি না কেন, আই ডোন্ট নো, বাট তোমার কাছে থাকলে নিজেকে অনেক সেফ ফিল হয়। আই ডোন্ট নো ওয়াই। কারণ তুমি আমাকে বিশ্বাস করো, এটা অনেক বড় একটা কারণ। তোমার জন্য আমি ভিন্ন মানুষ হতেই পারি, যে মানুষটা আমার ভেতরের আমি, যেটা কখনো দেখানো হয়নি। আমি তো সেই মানুষটাকেই দেখতে চাই, দেয়ালের বাইরের ইমরানটাকে না, দেয়ালের ভেতরের ইমরানটাকে। তুমি থাকলেই দেখতে। আমি আছি তো তোমার পাশে। আমিও আছি। বল, কথা বল, তাও তো চুপ করে আছে। ইরার সাথে কথা হচ্ছে না? আমার লাইফে কোনো কিছু ঠিক হচ্ছে না। আমি বুঝতেছি না কি করব, কি করা উচিত, কিভাবে সবকিছু ঠিক করব। গিল্টি কাজ করতেছে ভিতরে। আমি থাকতে আমি আমার বাবাকে সেভ করতে পারলাম না। না, এটা দোষটা তুই তো তুই নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছিস না জিনিসটা ইচ্ছা করে। জিনিসটা তো তুই ইচ্ছা করে ঘটাস নাই, বা কেউ ইচ্ছা করে ঘটায়। এটা একটা ইনসিডেন্ট ঘটছে, বড় প্রশ্ন হচ্ছে কারা ঘটাইছে এটা বাইর করতে হবে, বুঝছস? আর তুই না আমারে সবসময় কস যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, নিরাশ হওয়া যাবে না। তো তুই নিজে আমারে বলে তো নিজেই হচ্ছিস এখন। এই কারণে তো বিয়ে পিছানোটা খুব স্বাভাবিক না? পিছায় তো গেছে, তাই না? এটার জন্য তো দুই পক্ষের মন খারাপ থাকবে, এটা খুব স্বাভাবিক। তোর মন খারাপ, ইরার মন খারাপ, কিন্তু তোরা দুজন যদি একজন একজনের কথাই না কস, তাহলে আসলে জিনিসটা আর আগাবে না। ভুল বুঝতেছে আমাকে। তুই ঠিকটা বুঝা। ফোনই ধরে না আমার। ফোন কেন দিতে হবে ভাই? তুই যে অবস্ট্রাগলকে তো তুই তৈরি করে রাখছিস, যেন কথাটা না কইতে পারো। ও যদি মন ভাঙা, তোর যদি মন ভাঙা, একজন একজনের লগে কথা কইতেছিস। দেখি এমনি দেখলে হইব না। ইয়েতে যে আঙ্কেলের চাচার যে এইসব ঘটনা ঘটছে, পাওয়া গেছে কাউরে? কে করছে পিছে থেকে? এখন পাবি না তো। টাকা তো ডালতে ভুল জায়গায়, সঠিক জায়গায় ডালতে তাহলে পাইতে। এটা তো সব টাকা খাওয়ার ধান্দা। এইগুলার আর টাকা পয়সা দেওয়া যাবো না। তুই এই যে খরচপাতি যা লাগে, তুই একটা কাজ করবি, তুই আমারে দিবি, বুঝছস? আমি মনে কর যে এই যে এজেন্সিতে পোলাবেন লইয়াম শব্দ, এরা যারা মনে কর যে এইসব তীক্ষ্ণ চোখ, ইগল চোখ পোলাবেন লাগবে। যে পুলিশের থেকে এক্সপার্ট লোক নিয়ে আসবে। হ্যাঁ, পুলিশের থেকে এক্সপার্ট লোক নিয়ে, এগুলো পুলিশ দিয়ে হয় না। পুলিশ এটি পারেনি, তো খাতা কলমের উপরে চলতে হয়, বুঝছ নাই? এডি লাগবে মনে কর যে মানে আমচোর, জামচোর, ডাইলচোর পোলাবেন লাগবে, বুঝছো? যে কার কি হইতেছে না ঘটতেছে, কোন জায়গায় মানে ক্লিক মিলিক লাগাইতে পারে, সব পোলাবেন লাগবে। কারণ এডির কালচার আর আঙ্কেলের উপর যে অ্যাটাক করছে, ওই পোলাবেনের কালচার সেম। মানে তোর সুই দিয়ে শুয়ে তুলতে হবে, বুঝছস? তুই টাকা পয়সা আমার কাছে দিস। ওরা আসলে সমাধান হয়ে যাবে। আচ্ছা বুঝছি, তুই মনে হয় আমার কথা কনভিন্স হতে পারতেছিস না। আমি
মানে যারা দিয়া মূল কাজটা করাবো ওনার নামটাই বলে দিই, বুঝছস? ওনার নাম হচ্ছে গিয়ে আমাদের মাসুদা খালা। ওনার এলাকা সবাই বুড়ি বলে ডাকে। মাসুদা খালা আবার মনে কর যে এগুলা খুব আরাম করে বের করতে পারে। কিভাবে? ওনারই দিয়ে তো তোমার কাজ, বুঝো নাই? উনি তো সেই ব্যক্তি যে চাইল পরা দিতে পারে, ডাইল পরা দিতে পারে, ছাই পরা দিতে পারে। উনি আসবে, আসার পর এখানে আইসা তারপর চাইল মাইল ফিকে যারা সন্দেহ হইব এর গায়ে চাইল ফিকে মারবো, ডাইল ফিকে মারবো, মাইরা তারপর বুঝার চেষ্টা করবো যে এই ঘটনা মানে ওর কোনো ইনভলভনেস আছে কিনা, বুঝছো? আর শুধু এটাই না, তার একটা বড় গুণ হচ্ছে গিয়ে মিথ্যা কথা গুছায়া এমন ভাবে বলা যেটা শুনতে পুরো সত্যের মতো মনে হয়, বুঝছো? মনে কর তুই এর কাছে হেল্পটা চাইলি, তোর তো কোনো ক্ষতি নেই, কিন্তু সে পুরো এলাকায় গসিপটা এমন ভাবে ছড়াইবো যে ওসমান সাহেবের পুতে আমার হাত পাও ধরে সে কি কান্নাকাটি যে আমার বাপরে কেটা মনে করে একটা করছে বাইর করে দেওয়ার লেগে। তখন অনেক মানুষ আছে যে এটা এই হ্যার এই ট্র্যাপটা না বুঝে হারে কই দিব যে এর লগে জড়িত, বুঝছো? এটাই তার খেলা। ওনাকে ঠিক করতে হবে, বুঝছিস? তো ওনারে তুই ঠিক করতে যাবি কেন? আরে বেটা, তোর মতো এরকম রথী মহারথী অনেক পৃথিবীতে আয়া গেছেও গা, কেউ শুধরাইতে পারে নাই। হ্যাঁ বরঞ্চ অনেক কিছু শুধরে আলাইছে এখন পর্যন্ত। কারণ তুই যে একজন মানুষের ব্যাপারে এসব বলতেছিস, এতে গিবত করতেছিস, এতে শাস্তি কিন্তু খুবই কঠিন। হাই, আমারে তুই গিবতকারী কইয়া লাইলি। আমি তোর একটা মানে পথ দিতাছি যে এই পথে যা, তাহলে তুই সলিউশন পাবি। তুই আমারে কবি পথ প্রদর্শক না, আমি নাকি গিবতকারী হইছে ভাই, বুঝছি, সমস্যা নেই। তোরা এমনি করে লাভ নেই, ইয়ে কর 500 টাকা দে। আমি না তোমাকে বলছি টাকা চাইলে কেন কোনো জায়গায় বানা, টাকা লাগবো, টাকা দিয়ে আমার একটু কাজ আছে, কই ফুট নিস তা, আমি পরে জানাবো তোর আমি টাকাটা দিয়ে কি করবো। কইস না আমার বাংটি নাই, এই 1000 টাকা নোট বাইর করে কবি আমার বাংটি নাই, আমি তোমাকে এটা ফেরত দিব, মানে 500 টাকা ফেরত দিব তো। টাকাটা আমাকে ফেরত দিতে হবে না, আল্লাহর ওয়াস্তে, আর তখন তো আপনি গিবত করিস না। আর আমি ওটা দেখতেছি, বুঝছো? ইনভেস্টিগেশন আমি খুঁজে বের করতেছি, এটা কে করছে না করছে আমি দেখতেছি। হার কাছে তোমার নাম বললে ঘরের কোণে আলো নেমে আসে, ভুল বোঝা ছোট ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় হাসিতে। একটু হাতে হাত, একটু চোখে চোখ, হৃদয় খুলে ধীরে, খোদার দায় সবকিছু ঠিক হয়। যতন মানে পাশে থাকা, যতন মানে বিশ্বাস, যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প। খালু অনেক আগে থেকে ওদের টার্গেট, কিন্তু ঠিক ওই দিনই কেন ওরা অ্যাটাক করলো? এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না? বাবা তার ড্রিম প্রজেক্টের জন্য কিছু জমি কিনছিলেন অনেকদিন ধরে। বাবা যখন জমি কেনে তখন আমার একটু সন্দেহ হচ্ছিল। তোর পুরো শরীরের ভিতরে এগুলো কিসের দাগ? হ্যাঁ, মনে হচ্ছে খামচি দিছে, তোরা কেউ কামড়াইছে। দেখ সত্যি করে কত আমার কই আসলি, কাহিনী কি? আরে বন্ধু, গেছিলাম একটু মজা করতে, জীবন ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? আপনি সম্পূর্ণ সুস্থ। দেখেছিস আমরা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আর তার রহমতে এখন সব ঠিক করে দিয়েছিল আমাদের। ভাবি আমি আসলে এখন যেটা করতে যাচ্ছি, বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, এই সময় কিভাবে বাবা মার সেফটি এনশিওর করাটা ইম্পর্টেন্ট, পুরো ফ্যামিলির সেফটি এনশিওর করা ইম্পর্টেন্ট। হার কাছে তোমার নাম বললে ঘরের কোণে আলো নেমে আসে, ভুল বোঝা ছোট ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় হাসিতে। একটু হাতে হাত, একটু চোখে চোখ, হৃদয় খুলে ধীরে, খোদার দায় সবকিছু
কিছু ঠিক হয়। যত্ন মানে আমি তুমি আমরা সবাই, হৃদয় জোড়া করে রাখে আল্লাহর ছায়া। যত্ন মানে পাশে থাকা, যত্ন মানে বিশ্বাস, যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প। রাতের নীরবতায় তোমার স্পর্শে সহ ক্লান্তি যায়। পরিবার মানে শুধু কথা নয়, মন খোলা এইটুকুই যথেষ্ট।